18 নম্বর ওয়ার্ড, নৌসাদ আলম, টিএমসি के काउंसिलर। তো আমাকে যখন কারিয়ারে নিয়ে গিয়ে মারধর করা গেছিলো, তো আমার ভিডিও বানানো গেছিলো। তো আমাকে বলছিল কি বাইরে চলে যা, না তো ভিডিও বাইরে করে দেবো। তো আমি বলেছিলাম কি বাইরে আমি যাব না, আমাকে অনেক অত্যাচারী করতো। তো ফের আবার ভিডিও বাইরে বি করা গেছিলো আমার। তো আমি টিটাগড় থানায় গেছিলাম, তো আমার কেসটা নিইনি। তো ফের কেস নেওয়ার পরে না নেওয়ার পরে তো আমি ফের বাড়ি চলে আসলাম, নিয়ে মা কাছে কান্নাকানি করছিলাম। তো আমি নিয়ে সুসাইড ওভার একটা প্ল্যান লাগিয়েছিলাম কি আমি সুসাইড করে নেবো। তো আমার মা, আমার বউ আছে বাড়িতে, বাচ্চা আছে। তো আমার মা আমার বাচ্চা কসম দিল কি এসব করবি না। তো আমি বললাম ঠিক আছে। তো আমি হসপিটালে ভর্তি ছিলাম স্যার। তো ওরা মানে তো টিটাগড়ের মধ্যে বিরঙ্গোসে হসপিটালে ঢুকে আমার মারধর ফেল করা, মানে হাসপাতালেও ঢুকে তোমাকে মারধর করা হয়েছে? হসপিটালের মধ্যে দিয়ে আমাকে মারধর, আমি ভর্তি ছিলাম 4 দিন। তো আমার আবার হামলা হলো, টিটাগড় নৌসাদ আলমের ছেলেরা হামলা করেছিল। তো ওখানে নর্স ছিল যেটা, ওই নর্স আমাকে ফোন করলো টিটাগড় থানায়। তো আমার সাথে দুটো গার্ড ছিল এনি টাইম, 24 ঘন্টা যখন আমার সাথে গার্ড ছিল দুটো। টিটাগড় থানায় দেওয়া গেছিলো। ওপরে আমাকে যখন ছেড়ে দিয়েছে, মানে আমার ছুটি হয়ে গেছে, তো আমাকে বাড়িতে গিয়ে বললো কি তুই চলে যা বাড়ির বাইরে, ইলেকশন সামনে আছে, কোনো ঝামেলা সৃষ্টি হবে তোকে অ্যারেস্ট করবো, তোকে কেস দেবো। মানে পুলিশ বললো তোমাকে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালীর শেখ শাহজাহান। আপনারা তো জানেন তার নাম। তিনি এখন জেলের গরাদে রয়েছে, জেলের কুঠুরিতে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার যা কীর্তি আমাদের হাতে এসেছে, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসেছেন। আপনারা বলবেন যে সন্দেশখালী শাহজাহানের চাইতেও বড় শাহজাহান প্রকাশ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে টিটাগড় এবং ব্যারাকপুর এলাকায়, এবং তার অপরাধের ফিরিস্তি যদি আপনারা দেখেন আপনারা হতবাক হয়ে যাবেন। কে সেই শেখ শাহজাহান? আপনারা জানতে চান তো কে সেই শেখ শাহজাহান? সেই শেখ শাহজাহান হচ্ছে নৌসাদ আলম, ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার মাথায় আশীর্বাদের হাত ছিল ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস, যার মাথায় আশীর্বাদের হাত ছিল ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, যার মাথায় আশীর্বাদের হাত ছিল পুরমন্ত্রী জনাব ফিরাদ হাকিমের, এবং উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের তিনি সভাপতি ছিলেন। কি কাজ করতেন আমরা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রাত্রিবেলা তার কথা যদি কেউ না শুনতো, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার যে 18 নম্বর ওয়ার্ড কার্যালয় রয়েছে তৃণমূলের, সেখানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার পরে তারপরে তাদেরকে নগ্ন করে তাদের সেই ভিডিও করে রাখা হতো, পিটিয়ে মাথা ফাটিয়ে। এবং সেগুলো কিভাবে হতো আসুন, আমাদের ক্রাইম রিপোর্টার সেই সিসিটিভির একটি ফুটেজ জোগাড় করতে পেরেছেন। সেই সিসিটিভির ফুটেজটা আগে আপনারা দেখুন, তারপরে তার অপরাধের ফিরিস্তিটা আমরা দিচ্ছি এবং আমরা প্রশ্ন তুলছি যে এখনও তিনি কিভাবে বহাল তবিয়াতে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখুন সেই সিসিটিভির ফুটেজ।
আপনারা দেখলেন যে সিসিটিভির ফুটেজে একটি ছেলেকে তুলে নিয়ে যাওয়া হলো। এবার আপনারা দেখুন যে সিসিটিভিতে যে ছেলেটিকে আপনারা দেখলেন তুলে নিয়ে যেতে, সেই ছেলেটিকে এবার আপনারা দেখুন যে কিভাবে তাকে নগ্ন করে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারপর তাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়ে তার সেই নগ্ন ছবিকে কিভাবে ভাইরাল করে দিয়েছিলেন এই কীর্তিমান ব্যারাকপুরের শাহজাহান কাউন্সিলর নৌসাদ আলম। দেখুন সেই ভিডিও। पाँव पकड़ ली भैया को इज्जत दे अब पाँव पकड़ लिया वहाँ पे सभी सुनता कभी नहीं था अभी तो फेंक तो मारे इधर सो नहीं तो हम मारेंगे मेरा मारने का ही मूड है बस मेरा मारने का मूड चलेगा। দেখলেন আপনারা, এবার যে ছেলেটিকে এইভাবে মারা হয়েছিল 2024 সালের ঠিক লোকসভা নির্বাচনের একেবারে মুখে, এই ছেলেটির নাম হচ্ছে এমডি রাজু। আমরা তার সঙ্গেও কথা বলেছি, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার আগে এই নৌসাদ আলম কি করেছিলেন, তার মাথা ফাটিয়ে দেওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় 28/4/2024 তারিখ, এবং তার মাথায় 7টি সেলাই পড়ে এবং নিশ্চিত মৃত্যুর মুখে তিনি চলে যায়। 28 থেকে 1 তারিখ পর্যন্ত তাকে বীরেন বোস হাসপাতাল, যেটা ব্যারাকপুরে, সেই হাসপাতালে ভর্তি থাকতে হয় 24 সালে। কিন্তু তৎকালীন সময়ে যিনি টিটাগড় থানার ওসি ছিলেন বা আইসি ছিলেন, তিনি কিন্তু তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। এতটাই ভয় পেয়েছিলেন যে এই এমডি রাজুর বক্তব্য সংগ্রহ করার পরে হাসপাতাল থেকে তারপর নৌসাদ আলমের এত প্রভাব, রাজ চক্রবর্তীর ফোন, উত্তম দাসের ফোন, ফিরহাদ হাকিমের ফোন, তৎকালীন থানার ওসি আর এই নৌসাদ আলমের বিরুদ্ধে কোনো কেস করার সাহসই দেখাতে পারেননি, কেসই করেননি। কেস না করে উল্টে এমডি রাজুকে বলা হলো যে তুই পালিয়ে যা, নাহলে নৌসাদ আলম তোর নামে মিথ্যা কেস করে তোকে জেলে ঢুকাবে। ভাবতে পারছেন, এমডি রাজু পালিয়ে চলে গেল এলাকা ছেড়ে, পুলিশের থানায় কোনো কেস হলো না। আপনাদেরকে আমরা দেখাবো সেই প্রেসক্রিপশন, বীরেন বোস হাসপাতালের সেই প্রেসক্রিপশন আমাদের দেখাতেই হবে যে কিভাবে তাকে মারা হয়েছিল, এবং সেখানে লেখা রয়েছে যে ফিজিক্যাল অ্যাসাল্টেড। তারপরেও পুলিশ কেস নেয়নি। ভাবতে পারছেন? তাহলে সন্দেশখালীর শেখ শাহজাহানের সঙ্গে এই নৌসাদ আলম, যিনি শেখ শাহজাহানকে নকল করে চলতেন, তাদের মধ্যে কি কোনো ফারাক ছিল? ছিল কি? ছিল না। এবার তিনি কি কি কাজ করতেন আমরা তাই নিয়ে আপনাদেরকে দেখাবো যে তিনি কি কি কাজ করতেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, তার আগে এই যে ছেলেটি এমডি রাজু, যাকে মারধর করা হয়েছিল, একটু তার বক্তব্যটা একটু সংক্ষেপে শুনে নিন। তিনি এখন কি বলছেন, কিভাবে তাকে মারা হয়েছিল, কিভাবে তাকে নগ্ন করা হয়েছিল, কিভাবে রাত্রিবেলা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল অফিসে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে পেটানো হয়েছিল। শুনুন এমডি রাজু কি বলছেন। কি হয়েছিল? আমার সাথে এটাই হয়েছিল কি, আমি আসছিলাম নিয়ে দিদির বাড়ি দেখে আমাকে উঠাবা গেছে, আমাকে নৌসাদ আলম 18 নম্বর ওয়ার্ড ব্যারাকপুর। তো আমাকে রাস্তার দিকে উঠাবার পরে আমাকে নিয়ে কারিয়ালাতে নিয়ে গেছিলো। নিয়ে কারিয়ালাতে নিয়ে গিয়ে আমাকে বেধক, কারিয়ালা মানে 18 নম্বর ওয়ার্ডে কারিয়ালা, হ্যাঁ তৃণমূল কারিয়ালা। তো আমাকে নিয়ে গিয়ে মারধর করা গেল অনেক বেধক। ওর ছেলে ছিল 10টা ছেলে, আমাকে নৌসাদ আলম মেশিন দেখে মারধর করে গেছে। ওর কাছে মেশিন ছিল, মেশিন দেখে বেধরক মারধর করলো। আমি হসপিটালে ভর্তি হলাম। নৌসাদ আলম 18 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ওইখানের কাউন্সিলর? হ্যাঁ কাউন্সিলর। কোন পার্টি কাউন্সিলর উনি ছিলেন? টিএমসির। টিএমসি। আচ্ছা, আপনার সঙ্গে এই মারধর কেন করা হয়েছিল? মারধর হতো ওই, আমি স্যার বিজেপিকে একটু ভালোবাসতাম, একটু আমি পার্টি তো করি না, লেকিন বিজেপিকে ভালো লাগতো, নরেন্দ্র মোদীকে ভালো লাগতো, ওর কথাবার্তা ভালো লাগতো। আমি একটু কেউ ওর
পাশের লোক কেউ জানতে পারলো, তো আমাকে উঠে মারধর করা গেল। আচ্ছা, লোকসভা ইলেকশনে হ্যাঁ হ্যাঁ, এমপি ইলেকশনের আগে। আচ্ছা হুম। তো এখন আচ্ছা, তোমাকে টিএমসি পার্টি অফিসে নিয়ে যাওয়ার পরে কি কি করা হলো? আমাকে এই মেশিন থেকে মারধর করা গেল, আমাকে ল্যাংটো করে মারধর করা গেল, ওরা ভিডিও বানালো, ঠিক আছে। থানায় গেলাম, কোনো কেস করলো, নিল না, ওদের পার্টির কথা শুনলো, আমাকে উল্টো বললো কি আমি জেলে পুরে দেবো। আপনি থানাতে গেছিলেন ওই সময়? 4 দিন পরে গেছিলাম। 4 দিন কোথায় ছিলে? 4 দিন ছিলাম হসপিটালে, বিরামগঞ্জ, টিটাগড়, বিরামগঞ্জ, ব্যারাকপুর। বিএনবোস হাসপাতালে আপনি হ্যাঁ ছিলেন? আমি ভর্তি ছিলাম। ছিলে? হুম। কোথায় কোথায় মেরেছিল? আমাকে পুরো গা হাত পা পুরো পুরো একদম পুরো উপর দিকে পুরো নিচে পর্যন্ত আমাকে মারধর করা গেছিলো। ল্যাংটো করে? হ্যাঁ, ল্যাংটো করে মারধর করা গেছিলো। আচ্ছা, তা হাসপাতালে যে তুমি ভর্তি হলে ওখানে পুলিশ এসেছিল তোমার বয়? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, হ্যাঁ। পুলিশ বয়ান নিয়েছিল, ওর পরে কিছু করিনি। এটা 24 সালে? হ্যাঁ 2024। 24-এর লোকসভা নির্বাচনের হ্যাঁ আগে? লোকসভা, হ্যাঁ স্যার। কখন হয়েছিল লোকসভা হ্যাঁ নির্বাচন? হ্যাঁ স্যার, লোকসভা। তারপর তোমায় কি করা হলো? পুলিশের আমাকে- পক্ষ থেকে তোমায় কি কোনো তোমার অভিযোগ নিল না? না, অভিযোগ নিল না। ওপরে ওদের কথা শুনলো, আমাকে বললো কি তুই কিছুদিন বাইরে চলে যা। পুলিশ হ্যাঁ পুলিশ, বাইরে চলে যায়? হ্যাঁ বাইরে চলে যা। তোমাকে ল্যাংটো করে পিটানো হলো, তোমাকেই বলা হলো? হ্যাঁ, আমাকে বাইরে চলে যায়, না তো তোকে অ্যারেস্ট করে আমাকে ভিতরে রাখতে হবে, সামনে ইলেকশন আছে, কোনো ঝামেলা সৃষ্টি চাই না। আমি স্যার ঠিক আছে। আমি তখন কিছু করতে পারলাম না, কেন পার্টি জোরে আছে। আমাকে বেধড়ক মারধর করলো, আমাকে ল্যাংটো করে ভিডিওই বানায় গেছিলো। ভিডিও বানিয়েছিল? ভিডিও বানিয়েছিল নৌসাদ আলম। আচ্ছা আচ্ছা, এই যে কাউন্সিলর যে নৌসাদ আলম, এই লোকটি এলাকায় কি করতেন? এলাকায় এই করতো স্যার কি, অনেক এরকম লোককে বিনা জুলুমে কেস খাওয়ায় জেলে পাঠাবা, পুলিশ দেখে হেভি ভালো সেটিং ছিল। আমি কোনো কেস ও নিত না, টিটাগড় থানা ওর কথাই বিরোধে। শেষ কথা ছিল? হ্যাঁ, ওর কথা শেষ কথা ছিল টিটাগড়। পুলিশকে কি ও যা বলতো তাই করতো? হ্যাঁ, পুলিশ যা শুনতো ওর কথা শুনতো পুলিশ, আর ওর কথা বিনা কোনো কথা শুনতো ও না। যার যদি বলতো কোনো লোকের নামে কেস করো, তার নামে কেস হয়ে তাকে ঢুকে? হ্যাঁ হ্যাঁ, এরকম তোমাদের এলাকায় কত লোককে জেলে? অনেক লোককে স্যার বিনা কারণে জেলে ঢুকিয়েছিল, জেল থেকে সব ছাড়া পেরেছে। 2 বছর, কই 1.5 বছর, কই 1 বছর জেলে বিনা কারণে ফেঁসিছে। ওরা লিগাল কেস দিত? ওই দিত স্যার, লিকুইড কেস দিত, এসব কেস দিয়ে বিনা 1.5 বছর 2 বছর সব ভিতরে থাকতো। ও ফাঁসি দিত কি অন্য রকমের ফাঁসি দিত, যে ওর বিরোধে যেত, মানে ওর যে ভালোবাসতো না, ওর বিরুদ্ধে কথা বললেই লোককে ফাঁসিয়ে দিত। ও যে বিরোধে বলতো তো ফাঁসাতোই। ওর অনেক মানে জমিন আছে, অনেক জায়গা আছে ওর স্যার। এগুলো কি সব পার্টির নাম করেই সব করেছে? পার্টির নামে, টিএমসি পার্টির নামে অনেক কিছু করেছে ও। অনেক জমিন, অনেক টাকা আছে ওর কাছে। এলাকায় তোলাবাজি? তোলাবাজি, অনেক তোলাবাজি করেছে, অনেক টাকা ওর কাছে আছে। পুলিশে কোনো অভিযোগ করতো না কেউ? না না, কেউ করতো না কি মিথ্যা ফাঁসি দেবে পুলিশ, ওর তো কথা শুনতো ওরে। পার্টি জোরে ছিল, এখন সরকার চেঞ্জ হয়েছে। মানে ওই এলাকাতে ত্রাস, যে ত্রাস বলে ওই হ্যাঁ, ত্রাস ছিল। ত্রাস ছিল স্যার। তো পুলিশ তো এখন সরকার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন ওই ওপেন হলাম কি স্যার, আস্তে আস্তে আমি আজ হিম্মত পালাম, তো আর 10 জন হিম্মত পাবে কি আমি কেস করতে যাব। দেখে এখন বড়োবাবু চেঞ্জ হয়েছে টিটাগড়, তো এখন দেখি স্যার আপনাদের। মানে তোমার মতন অনেক লোকও হ্যাঁ, ফাঁসিয়েছে। অনেক লোকে ফাঁসি হয়ে গেছে। অনেক লোককে ফাঁসিয়েছিল। অনেক লোকে ফাঁসা হয়ে গেছে, আর অনেক টাকা পয়সা আছে ওর কাছে। টিটাগড় থানা ওর কথাই শুনতো, কেউ কথা শুনতো না। ওপর দিকে চাপ দিয়ে না শুনতো, তো ওপর দিকে চাপ দিকে শোনাতো, করাতো সব কিছু। ওর মাথায় কার হাত ছিল? ওর মাথা হাত ছিল উত্তম দাস, রাজ চক্রবর্তী, এদের হাত ছিল? এদের হাত ছিল। আর পুলিশের লোক? পুলিশের লোকের কেউ, পুলিশ যা বলতো ওই শুনতো, নৌসাদ আলম যা বলতো ও শুনতো। আচ্ছা, তো এলাকায় এখন তোমরা কি থাকতে পারছো? আমরা এখন থাকতে পারছি, এখন নতুন সরকার এসছে, খুব খুশি থেকে আছি আমরা। কেউ আর সমস্যা? এখন কোনো অত্যাচারী হচ্ছে না, এখন কিছু হচ্ছে না। আর এই নৌসাদ লেকিন কোথায় এখন? এখন নৌসাদ আলম বাড়িতে থাকছে, বিন্দাস থাকছে, অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছে, জানে টিটাগড় থানায় কিছু কেস হবে তো আমি টাকা আছে বেঁচে যাব, এলিয়ে থাকছে বিন্দাস। তাহলে তুমি এখন চাও কি নওশাদ আলম অ্যারেস্ট হোক? হ্যাঁ, অ্যারেস্ট হোক 100 বার। তুমি এখন যা ভুল থানায় করেছে যাবে? সাজাতে পাতেই হবে স্যার। থানায় অভিযোগ করবে? হ্যাঁ, থানা অপারেশন করব আমরা। বড়বাবু নতুন এসছে, নতুন সরকার হয়েছে, আমি চাই কি অ্যারেস্ট হোক। আপনারা শুনলেন এমডি রাজুর কথা। এবার আমাদের অন্তর্তদন্তে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কি তুলে নিয়ে আসলেন। আপনারা শুনেছিলেন সন্দেশখালীর শেখ শাহজাহান বাড়ি থেকে হিন্দু মহিলাদের বেছে বেছে
পিঠে বানানোর জন্য তৃণমূল পার্টি অফিসে নিয়ে আসতেন, তারপর সারা রাত সেই পার্টি অফিসে রেখে তার উপরে যৌন অত্যাচার করে তারপর সকালবেলা তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। আর তার যারা টেনিয়া ছিল সাগরেদ, তারা সারাদিন ঘুরে এলাকায় দেখতেন যে কোন হিন্দু পরিবারের মেয়ে কতটা সৌন্দর্য হয়েছে, কোন হিন্দু পরিবারের বধূ যৌবনবতী হয়ে উঠে পড়েছেন। তাদেরকে কাউকে ছাড় দিতেন না শেখ শাহজাহান। এখানে কিন্তু নৌসাদ আলমেরও একই অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কিছু ছবি, মহিলাদের ছবিগুলো তো আমরা দেখাতে পারছি না, মহিলাদের মুখ ঢেকে আমাদের দেখাতে হচ্ছে যে নৌসাদ আলম কিভাবে মহিলাদের সঙ্গে তার ক্ষমতার অপব্যবহার করে কাউন্সিলরের পদমর্যাদার অবলেহন করে তিনি কিভাবে মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন তার এক ঝলক দেখুন। আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন, দেখুন সেই ছবিগুলো। ছবিগুলো আপনারা দেখলেন। এবার আর কি কি করতেন আপনারা জানতে চান, আমরা সেটাও আপনাদেরকে জানাবো। এমন সিন্ডিকেট চক্র এই 18 নম্বর ওয়ার্ডে নৌসাদ আলমের চলতো। শুধু 18 নম্বর কেন, মানে টিটাগড়, ব্যারাকপুর, মোহনপুর, এই সমস্ত জায়গায় তার হচ্ছে জাল দলিল, এবং যারা বাড়ি জমি বিক্রি করবেন, যারা বাড়ি জমি কিনবেন, তাদের কাছ থেকে টাকা আদায়, মোটা অঙ্কের। শুধু টাকা আদায় নয়, তারা যখন বাড়ি তৈরি করবেন সেই সাপ্লায়ারের ভূমিকায়ও থাকতো এই নৌসাদ আলম। ইট, বালি, সিমেন্ট এগুলো সব কিনতে হবে তার থেকে, না হলেই কিন্তু বাড়ির মিউটেশন বলুন, বাড়ির রেজিস্ট্রেশন বলুন, সব আটকে যেত। এবং এমন এমন কাজ করেছেন, প্রচুর ভালো ভালো ছেলেকে যারা তার কথা শুনতো না, যারা তার অপরাধ জগতের সঙ্গে যুক্ত হতো না, তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় একের পর এক কেস দিয়েছেন। আমাদের হাতে সব তথ্য রয়েছে। কতগুলো মানুষকে মিথ্যা কেসে, আর্মস কেস, মিথ্যা ডাকাতি কেস, মিথ্যা নানান ধরনের কেসে জর্জরিত করে মানুষকে জেলে পাঠাতেন পুলিশ, টিটাগড় থানার পুলিশ হয়ে। এটা আগের কথা বলছি আমরা। আমাদের এই খবর দেখাতে একটা ভালো দিক আমরা বলতে পারি যে টিটাগড় থানায় এই মুহূর্তে যিনি আইসি বা ওসির ভূমিকায় রয়েছেন, মানে দায়িত্ব পালন করছেন, পপিন্দর সিং রন্ধোবা, অত্যন্ত একজন মেধাবী, নিষ্ঠাবান, কাজপাগল এবং রাজ ধর্ম পালন করার একজন প্রতীক হয়ে ওঠার মতন টিটাগড় থানা বহুদিন পর একজন আইসি পেলেন, এই পপিন্দর সিং রন্ধোবা। তিনি কিন্তু নিরপেক্ষভাবে টিটাগড় এলাকাকে এমন শান্ত করেছেন, বড় বড় ক্রিমিনালরা কিন্তু সব এলাকা ছেড়ে সব পালিয়ে গেছেন। শুধু এলাকা ছেড়ে পালাননি নৌসাদ আলম। কেন পালাননি? কেন পালাননি নৌসাদ আলম এলাকা ছেড়ে? তিনি এই পপিন্দর সিং রন্ধোবা যখন থানায় না থাকছেন, তখন তিনি টিটাগড় থানায় আসছেন। কাদের সঙ্গে তার সলা পরামর্শ চলছে? পপিন্দর সিং রন্ধোবা তো তখন থানায় থাকেন না। আমাদের প্রতিনিধি ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং নিজের চোখে দেখেছেন যে আইসি যখন থানায় নেই, সেই সময় এই নৌসাদ আলম তার বাহিনী নিয়ে থানার মধ্যে ঢুকে থানায় অনেকক্ষণ যাবৎ সলা পরামর্শ করে তারপর থানা থেকে বেরোচ্ছেন। তাহলে এখনো তার ক্ষমতা কিন্তু বলবৎ রয়েছে। কিসের জন্য বলবৎ রয়েছে? এই নৌসাদ আলম প্রচুর টাকা, কোটি কোটি টাকার মালিক। আমরা চ্যালেঞ্জ করছি যে রাজ্য ভিজিলেন্স দপ্তর, সিবিআই, ইডি যদি তদন্ত করে, তাহলে যে সমস্ত তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা জঙ্গলে লুকোনো, বাড়ির দেওয়ালে লুকোনো, জমির নিচে লুকানো, বস্তায় ভরে ভরে, এই নৌসাদ আলমের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে পাওয়া যাবে। এবং নৌসাদের যে বাহিনী, নৌসাদের যে বাহিনী, সেই বাহিনী যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, যেভাবে মানুষকে
নির্যাতিত করেছে, নিষ্পেষিত করেছে, মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করে থানার পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে একের পর এক মানুষের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন, তাই কিন্তু মানুষ ভোট দেয়নি আর তৃণমূলকে। ভোট দেয়নি মানুষ, কারণ নৌসাদ আলমদের মতন কুখ্যাত যারা মাফিয়া রয়েছেন, টিটাগড়ের ত্রাস রয়েছেন, সেই ত্রাসদের ভয়ে কিন্তু মানুষ আর ভোট দেয়নি। এবার মানুষ সুযোগ পেয়েছে, ভূপিন্দর সিং রন্ধোবার মতন একজন ইন্সপেক্টর পেয়েছে, মানুষ কিন্তু তার নিজের ভোট নিজে দিয়েছেন। আমরা এই কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই ভূপিন্দর সিং রন্ধোবার ইন্সপেক্টর, যে কিভাবে এখনো এই থানাতে ঢুকছেন নৌসাদ আলম নামের এই কুখ্যাত ত্রাস টিটাগড়ের, যিনি মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, যিনি মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ল্যাংটো করে পেটাতেন, যিনি সিন্ডিকেট চক্র, যিনি জমি বিক্রি, যিনি মহিলাদের পিঠে বানানোর নাম করে মহিলাদের ওপর অত্যাচার, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে জেলে ঢোকানো, এই সমস্ত কাজের নায়ক কিভাবে এখনো টিটাগড় থানায় ঢুকছে? তার তো জায়গা হওয়ার কথা জেলের গরাদ, তার তো ঘানি টানার কথা জেলের, তাহলে সে এখনো কেন বাইরে? এই প্রশ্নটা কিন্তু মানুষ তুলছেন। আর সেই প্রশ্নের ধরেই কিন্তু আমাদের আজকের এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যে সংবাদ দেখার পরে যদি আপনারা মনে করেন যে সন্দেশখালীর শাহজাহানের থেকেও কোনো অংশে কম নয় টিটাগড়ের নৌসাদ আলম, জানাবেন, আমাদের কমেন্ট করবেন। আমরা আজকের প্রথম পর্বে এই নৌসাদ আলমের যে দাদাগিরি, নৌসাদ আলম যে এলাকার মানুষের ওপর যে অত্যাচার, তার অত্যাচারের সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের তিতুমির নিউজ বাংলা, আদর্শ তিতুমির পত্রিকা, এগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় নৌসাদ আলমের আরও বিস্ফোরক খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব। টিটাগড় থানার কোন কোন পুলিশ অফিসারকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে তিনি বিভিন্ন মানুষকে মিথ্যা কেসে ফাঁসাতেন 2024 সালে, 21 সালে, 20 সালে, 19 সালে, 18 সালে, এইগুলো একের পর এক আমরা ফাঁস করব, যে কত টাকা তিনি কোন কোন পুলিশ অফিসারকে দিয়ে মানুষের নামে মিথ্যা কেসগুলো করেছেন। এই জন্য কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে টিটাগড়ের একেবারে তস্য গলিতে ঘুরে বেড়াতে হচ্ছে, কোথায় কোথায় মানুষকে ফাঁসিয়েছেন, কোথায় কোথায় 2 নম্বরই কাজ করতেন, সব কিছু তুলে আনতে হচ্ছে। কারা ছিল তার মাথায়, সব তুলে আনতে হচ্ছে। আজকের এই পর্বে পর্যন্তই দেখুন। আগামী পর্বে আমরা নিয়ে আসব এমনই কিছু চাঞ্চল্যকর অভিযোগ, যা শুনলে, যা দেখলে পুলিশ মহল শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলবেন যে হ্যাঁ, এই নৌসাদ আলম, ইনি সন্দেশখালীর শাহজাহানের সঙ্গে এর কোনো অমিল নেই, এও টিটাগড় ব্যারাকপুর এলাকার শাহজাহান। আজকের সেই খবরটাই আমরা তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে, সকলের কাছে ছড়িয়ে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, মানুষের ওপর অত্যাচার হয়েছে এটা জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।